হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সামনেই এপ্রিল মাসের 1ম তারিখ থেকে তোমাদের পরীক্ষা। তো সেই জন্য ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। প্রথম কোশ্চেন হচ্ছে, ড্যাশ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? কোন গ্যাস? সিএফসি বা CO2। বায়ুমণ্ডলের উপস্থিতি একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। O2 এবং N2 দুটি নাম এখানে লেখা আছে। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নে বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? বায়ুশক্তি ব্যবহারে পরিবেশ দূষণ কম হয় বা হয় না। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি হলো ইথানল। ড্যাশ গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে? কোন গ্যাস? না, CO2 গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতাকে বৃদ্ধি করে। আচ্ছা, তোমাদেরকে আরেকটি জিনিস বলে দিই, এই যে কোশ্চেনগুলো, এগুলো প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিকে এসেছে, সেখান থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। তোমরা যদি ডাউনলোড করতে চাও আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। 7 নম্বর, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে? অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, ইউভি রে। ঠিক আছে, ইউভি রে। কোলবেড থেকে ড্যাশ গ্যাস আহরণ করা হয়? কোলবেড থেকে CH4 বা মিথেন গ্যাস আহরণ করা হয়। CO2 গ্যাসের উপস্থিতিতে বিশ্ব উষ্ণায়ন ঘটে। 10 নম্বর, ড্যাশ উৎস স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়? সৌরশক্তি। 11 নম্বর, ড্যাশ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? CH4 অর্থাৎ মিথেন। জ্বালানির তাপন মূল্য এর একক কী? জ্বালানির তাপন মূল্য একক হচ্ছে কিলোজুল পার গ্রাম। স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। ওজোন স্তর সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রেকে ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে। বায়োগ্যাসের একটি ব্যবহার হলো জ্বালানি রূপে ব্যবহার। ওজোন স্তরে ওজনের বিয়োজনকে NO এর ভূমিকা, অর্থাৎ ওজোন স্তরে ওজনের যে বিয়োজন, সেখানে NO এর ভূমিকাটা এখানে নিচে লেখা আছে, দেখো। NO বা নাইট্রাস অক্সাইড এবং ওজোন O3 বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং O2 গ্যাস উৎপন্ন করে। 17 নম্বর, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। 18 নম্বর, ড্যাশ গ্রিনহাউস গ্যাস নয়? O2 গ্রিনহাউস গ্যাস নয় বা অক্সিজেন। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়। 20 নম্বর, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব হলো মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলতল বৃদ্ধি করে। আল্ট্রাভায়োলেট রে প্রভাবে ক্লোরিন পরমাণু CFC থেকে নির্গত হয়ে ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়। প্রপেলার বিমান ট্রপোস্ফিয়ার স্তরে চালানো হয়। শান্তমণ্ডল কাকে বলে? না, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। থার্মোস্ফিয়ারে মেরু প্রবাহ সৃষ্টি হয়। স্ট্র্যাটোপোজের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। 10 ppm ওজোন স্ফিয়ারের ওজোন গ্যাসের ঘনত্ব। ড্যাশ অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম? নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম হয়। ড্যাশ অঞ্চলে ওজোন স্তরের বেশি ক্ষয়প্রাপ্ত হয়? কোথায়? মেরু অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষয়প্রাপ্ত হয়। অজৈব গ্রিনহাউস গ্যাস হলো CO2। ট্রপোস্ফিয়ার স্তরে চাপ সর্বোচ্চ হয়। ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ হ্রাস পায় বা কমে যায়। ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসন এককের কম হলে তাকে ওজোন ঘর বলে। ধরো বায়ুস্তরে কোথাও ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসনের কম হলো, তার মানে সেখানে ওজোন ঘর সৃষ্টি হয়েছে। মন্ট্রিল প্রোটোকল 1987 সালে স্বাক্ষরিত হয়। একটি ক্লোরিন পরমাণু প্রায় 1 লক্ষ ওজোন অণুকে ধ্বংস করতে পারে।
পৃথিবীর রক্ষা কবচ কাকে বলা হয়? না, পৃথিবীর রক্ষা কবচ বলা হয় ওজোন স্তরকে। এমন একটি গ্যাসের নাম বলো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন ধ্বংসের কারণ। N2O বা নাইট্রাস অক্সাইড। ল্যাপস রেট কি? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির হারকে বলা হয় ল্যাপস রেট। ODS অর্থাৎ ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, ODP ওজোন ডিপ্লেটিং পোটেনশিয়াল। হ্যালন কি? অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত ব্রোমিন সমন্বিত যৌগকে বলা হয় হ্যালন। GWP এর ফুল ফর্ম কি? গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালস। সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অবলোহিত রশ্মি। বায়ুশক্তি জার্মান দেশে সবথেকে বেশি ব্যবহৃত হয়। কোন দেশে? জার্মান দেশে। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? জীবাশ্ম জ্বালানির। উষ্ণ প্রস্রবণের প্রধান উৎস ভূতাপ শক্তি। বায়োফুয়েলের মূল উপাদান হলো ইথানল। এলপিজি এর মুখ্য উপাদান হলো বিউটেন। মেথানোজেনিক ব্যাকটেরিয়া বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো মিথেন অর্থাৎ CH4, মিথেনের সংকেত। ফায়ার আইস হলো মিথেন হাইড্রেট, সলিড মিথেন হাইড্রেট। পৃথিবী প্রতিদিন গড়ে 4 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার সৌরশক্তি গ্রহণ করে। গোবর গ্যাসের প্রধান উপাদান হলো CH4 অর্থাৎ মিথেন। এলপিজি এর তাপনমূল্য হলো 50 কিলোজুল পার কেজি। গ্যাস হোল কি? গ্যাসোলিন তার সাথে 23% ইথানলের মিশ্রণ হচ্ছে গ্যাসোহোল। ফায়ার আইসের সংকেত কি? না 4CH4 23H2O, এটা হচ্ছে কি ফায়ার আইসের সংকেত। বায়োমাস হলো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। NSM এর ফুল ফর্ম কি? ন্যাশনাল সোলার মিশন। মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ? মিথেন হাইড্রেট একটি ক্ল্যাথরেট যৌগ। মেথানোকক্কাস একটি মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনগুলো আছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য 2 নম্বর কোশ্চেনগুলো আমরা এখন আলোচনা করছি না। পরের পার্টে আমরা 2 নম্বর যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার সহ আমরা আলোচনা করব, ঠিক আছে? আর এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও, তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে পড়তে পারো।